বন্ধুরা, কালকে যেহেতু ছট পুজো ছিল, তো সেই ছট পূজা দেখার জন্য আমরা এসেছিলাম শিলিগুড়ি নৌকাঘাট নদীর সাইডে আর কি দেখতে। তো শুভ বিকেল বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম মা মেয়ে দুজনে মিলে। মানে আমরা মা মেয়ে দুজনে মিলে ঘরেই ছিলাম, একটু কিছু টুকটাক কাজ করছিলাম। তো অমনি ওর পিসিমণি ফোন করে বলল যে বৌদি তুমি কি ছট পূজা দেখতে গেছো? আমি কিন্তু ভাবছিলাম যাবই না, কারণ ওর বাবাকে বলেছিলাম যে আমাদেরকে একটু ছট পূজা দেখাইতে নিয়ে যেও। কিন্তু ওর বাবা বলেছিল যে না, আমি তো আসবো সেই রাত্রে 8টার সময়, আমার দ্বারায় যাওয়া হবে না, তোমরা মা মেয়ে দুজনে চলে যেও। তো আমি আর কার সঙ্গে যাব? তো সেই জন্য আর ভেবে ভাবলাম যাবই না। কিন্তু হঠাৎ করে ওর পিসি যখন ফোন করে বলল যে বৌদি যাবে তো চলে আসো রেডি হয়ে। তো আমরা মা মেয়ে দুজনে মিলে, ও মিটি সরকার ঘুমিয়েছিল, একদম ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। তো টোটোতে উঠে পড়েছি। তো এখন ওর পিসিমণিকে নিয়ে, মানে ওর পিসিমণি রাস্তায় ছিল আর একটা, তো ওখান থেকে মেডিকেল মোড় থেকে ওর পিসিকে নিয়ে তারপরে আমরা মা মেয়ে আর ওর পিসিমণি তিনজন মিলে চলে এসেছি মানে নৌকাঘাট নদীর সাইডে আর কি। এটা নৌকাঘাট নদীর যে আছে ব্রিজটা, তার নিচে আমরা নেমে পড়েছি। তো এইখানে এসে কিন্তু বেশ ভালো লাগছে, আর প্রচুর লোক, প্রচুর, তোমার এখানে দেখা যাচ্ছে না, মানে আমরা যেহেতু সামনে আছি সেই জন্য। আর দুই সাইডে প্রচুর লোক, একদম মেলাবাড়ির মতো, কি যে অফুরন্ত লাগছিল দেখতে। কিন্তু বন্ধুরা, আমাদের আসতে একটুখানি দেরি হয়ে গিয়েছিল, কারণ ওই যে বললাম যে আমাদের আসার কোনো প্রোগ্রাম ছিল না, হঠাৎ করে ওর পিসি ফোন করলো। তো তখন তাড়াহুড়ো করে রেডি টেডি হতেও তো একটু টাইম লাগে না। তো আমরা যখন এসেছিলাম তখন ওই সন্ধ্যা সন্ধ্যা ভাব, মানে 5টা পৌনে 5টা এরকম একটা হয়ে গিয়েছিল। সেরকম ভালো কিছু চোখে আসছিল না। যাই হোক, তবুও আমি তোমাদেরকে এসেছি যখন ব্লগটা দেওয়ার চেষ্টা করছি। তো মিটি সরকারের পিসি সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এদিক সেদিক তাকিয়ে তাকিয়ে, আর আমিও আছি পিছনে ক্যামেরাম্যান, এদিক সেদিক তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তারপরে এই যে সামনে চলে আসলাম ক্যামেরাম্যান হয়ে। তো যাই হোক, এদিক সেদিক হেঁটে হেঁটে বেড়াচ্ছে, আর এত ভিড়ভাট্টা ছিল যে ঠাকুরটা কোথায় বসিয়েছে সেটাই আমরা খুঁজে পাচ্ছিলাম না, যে ঠাকুরটা কোথায়, ঠাকুরটা কোথায়। তো কিন্তু এদিক সেদিক তাকাচ্ছে, আর এত বড় নদীর পার, এখানে তো আর ঠাকুর খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে, আর এত ভিড়ভাট্টা যে কি বলবো আর তোমাদেরকে। আর নদীর পাড়টা বা কি যে সুন্দর লাগছিল বন্ধুরা, কি যে সুন্দর লাগছে। মেলাবাড়ি, মানে মেলাবাড়িয়ে লাগছে একদম, কত লোকজন। তো যাই হোক, আমি কিন্তু আজকে এই বছর প্রথম আসলাম এইখানে নৌকাঘাটে। এর আগে এসেছিলাম সামনের বছর, সেটা হচ্ছে মাটিগাড়ার দিকে, ওই সাইড বালাসনের দিকে গিয়েছিলাম, এই সাইডটায় আসি নাই। তো এখানে এসে দেখছি তো প্রচুর মজা লাগছে, বেশ ভালোই লাগছে। আর কত সুন্দর সাজিয়েছে নদীর সাইডগুলো, ফুলে ফুল। আর মিটি সরকারের পিসিমণি, ওরা দুজনে অন্ধকারের মধ্যে একটু সেলফি খিচাচ্ছিল। আর আমিও কয়েকটা সেলফি উঠেছি, অবশ্য নিজের থেকে কয়েকটা উঠিয়েছি, ওর পিসিমণি কয়েকটা আমাকে সেলফি খিচিয়ে দিয়েছে। তো ওরা, তবু আমরা আর কি, আমরা অ্যাকচুয়ালি ফটো খিচানোর জন্যই আর ভিডিও করার জন্যই এসেছি, তোমাদেরকে দেখানোর জন্য। আর তাছাড়া আমরা নিজেও একটু দেখতে ভালো লাগছিল যে আমরা যাবো, অনেক লোকজন হবে, দেখবো, একটু ঘুরবো, তো সেই জন্য। কিন্তু গিয়েছিলাম ভালো কথা, কিন্তু মিটি সরকারের জন্য বেশি একটাক্ষণ থাকতে পারি নাই। কারণ মিটি সরকার ওখানে যাওয়ার পর বলতেছিল ওর নাকি পেটে ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, মানে ওর কয়েকদিন ধরে জ্বর সর্দি কাশি ছিল, শরীরটা দুর্বল। তো ওখানে যাওয়ার পর আরও একটু বেশি হয়েছিল, তারপরে বেশি একটাক্ষণ না থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো এইদিকে ফুলগুলো একটু নাড়াচাড়া